কোরআন অন্যান্য আইনের ব্যাপারে মারুফের সিগা ব্যবহার করেছেন। ওলামায়ে কেরাম বুঝবেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মারুফ ব্যবহার করেছেন চোরের ক্ষেত্রে। জিনা ব্যভিচারের ক্ষেত্রে বলেছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। কিন্তু যখনই বিষয়টা আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করার ব্যাপারটা আসলো, সেখানে কোরআনের উসলুব পরিবর্তন হয়ে গেছে। মারুফের সিগা ব্যবহার করা হয় না, মাজহুল ব্যবহার করা হয়েছে। অ্যাক্টিভ নয়, প্যাসিভ ব্যবহার করা হয়েছে। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না। কোরআন পরিষ্কার করে বলছে সূরা আহজাব 33 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন শুনুন। লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ। হে নবী, মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে, এত ইসলাম বিদ্বেষী, রমজান মাসে খেজুর দিয়ে ইফতার করার সহ্য হয় না, খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করতে শিখায় আমাদেরকে। চরম ইসলাম বিদ্বেষী। আল্লাহ বলছেন এই মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে তারা, ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, এবং মদিনায় যারা গুজব রটনা করে, লা ইল্লাম ইয়ানতাহি, এই লোকগুলো যদি বিরত না হয়, এই কাজ থেকে বিরত না থাকে, হে নবী আপনাকে লানুগরিয়ান্নাকা বিহিম, আমি তাদের বিরুদ্ধে আপনাকে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে আর মদিনায় বেশি দিন থাকতে পারবে না। আইন মালউনিন, যেই কয়দিন থাকবে সেই কয়দিন মালাউন হয়ে থাকবে। কি হয়ে থাকবে? মালউনিন, মালাউন। যুগে যারা আল্লাহর নবীদেরকে নিয়ে অবমাননা করার কথা বলেছে, নবীদেরকে অপমান করার চেষ্টা করেছে, তাদের ব্যাপারে আল্লাহর এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে রীতি, এটাই হচ্ছে নীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, খবরদার তোমরা আল্লাহর এই সুন্নাহে কোনো পরিবর্তন পাবে না, কোনো রকমের চেঞ্জ পাবে না। কে বলেছেন? কিয়ামত পর্যন্ত শাতিমে রাসূল আল্লাহর রাসূলকে গালিগালাজ করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবমাননার কথা বলবে, আল্লাহ নিজে তাদের শাস্তি বিধান করেছেন, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। শাতিমে রাসূলের একই সাজা, সর ধর সে জুদা। আল্লাহ নবীর দুশমনদের একই সাজা, মাথা থেকে দেহ থেকে মাথা জুদা। হাসিনা আমাদের এই কথাকে কানে নেয় নাই, সে তার সেই লোকগুলোকে আরো উত্তেজিত করে দিল। আল্লাহর কিছু বান্দারা, আশিকে রাসূলেরা, সত্যিকার রাসূল প্রেমের পরিচয় দিতে গিয়ে হাসিনার মদদের কুকুরদেরকে, এই পচা কীট পতঙ্গগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হাসিনা তাদেরকে জেলে ঢুকিয়ে এখন তাদেরকে ফাঁসির রায় দিয়েছে। আমি বর্তমান সরকারকে বলবো, অবিলম্বে এই আশিকে রাসূলদেরকে মুক্তি দিয়ে সত্যিকার আল্লাহর নবীর প্রেমের ভালোবাসার পরিচয় দিন। শুধু খেলা শেষ হয়ে গেছে তা না, হাসিনা যুগে যুগে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য একই কৌশল অবলম্বন করেছে, এখনো করে যাচ্ছে। নতুন করে আবার বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দেওয়ার জন্য, সাপের লেজে পা দিয়ে আবার উত্তেজিত করার জন্য রাখাল রাহানে কতগুলো নাস্তিক বলগারদেরকে আবার ময়দানে নিয়ে দিয়েছে। আমি বর্তমান সরকারকে একদিকে সাবধান করব, এগুলো হাসিনার লেলিয়ে দেওয়া কুকুর, এগুলো থামান, এগুলো গ্রেফতার করে কোরআনের সূরা আহজাবের 60 এবং 61 নম্বর আয়াতে যে বিধান দেওয়া আছে কার্যকর করুন।